ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আপনারা কিভাবে বাংলার ভূমি পোর্টাল থেকে আপনাদের যে মিউটেশন স্ট্যাটাস সেটি চেক করবেন। আপনারা যদি রিসেন্টলি জমি কিনে থাকেন অথবা পৈতৃক সম্পত্তি যদি আপনারা পেয়ে থাকেন, সেই জমিটি আপনার নামে যদি রেজিস্ট্রি হয়ে যায় অথবা আপনার নামে যদি দলিল থাকে, এরপর কিন্তু আপনাদের সেই জমির রেকর্ড কিন্তু আপনাদের করাতে হবে। এর জন্য অনেকেই কিন্তু আপনারা নিজে থেকে পর্চার জন্য অ্যাপ্লিকেশন না করে আপনারা কিন্তু অনেক সময় মোহরির সাহায্য নিয়ে থাকেন। অনেকেই কিন্তু মোহরির মাধ্যমেই এখন পর্যন্ত জমি জমার যে রেকর্ডগুলি রয়েছে বা মিউটেশনের কাজ কিন্তু করে আসছে। এবার অনেক সময় দেখা যায় যে মোহরি আপনার সব ডকুমেন্টস, টাকা এবং তথ্য নিয়েছে অথচ কিন্তু কাজ করছে না। তিনি বারবার বলছে হয়ে যাবে, অ্যাপ্লিকেশন করেছি, আপনারা পেয়ে যাবেন, কিন্তু কাজ আর হয় না। আপনি কিন্তু আপনার পর্চাটি হাতে পাচ্ছেন না। এক্ষেত্রে আপনি আপনার প্লট নাম্বার অথবা খতিয়ান নাম্বার দিয়ে কিভাবে দেখে নেবেন আপনার মিউটেশন স্ট্যাটাস কি রয়েছে, আপনার অ্যাপ্লিকেশন করেছে কিনা, কেস নাম্বার পড়েছে কিনা, সমস্ত বিস্তারিত তথ্য আপনি কিভাবে জানতে পারবেন, সম্পূর্ণ বিষয়টি কিন্তু আপনাদের দেখানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওগুলিতে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, কারণ জমি জমা সংক্রান্ত আরও বিভিন্ন রকম ভিডিও কিন্তু আমরা এই চ্যানেলে সবসময় দিয়ে থাকি। এছাড়াও আপনি যদি খাজনার জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করবেন অথবা পর্চার জন্য নিজে অ্যাপ্লিকেশন করতে চাইলে সেটি কিভাবে করবেন, এই রিলেটেড ভিডিও কিন্তু আমাদের অলরেডি চ্যানেলে রয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে কিন্তু সেখান থেকে দেখে নিতে পারেন। এবার দেখে নেওয়া যাক আপনারা কিভাবে মিউটেশন স্ট্যাটাসটি চেক করবেন। এর জন্য প্রথমে আপনারা বাংলার ভূমির যে পোর্টাল রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের, সেই অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবেন অথবা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে কিন্তু আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারেন। এরপর ওপর দিকে যে অ্যারো চিহ্নটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন বলে একটি অপশন রয়েছে। এখানে কিন্তু আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটি রয়েছে সেটি দিয়ে কিন্তু প্রথমে লগ ইন হতে হবে। এবার আপনাদের কিছু ইউজার আইডি পাসওয়ার্ড যদি না থাকে তাহলে পাশে দেখতে পাচ্ছেন সাইন আপ বলে একটি অপশন রয়েছে। এইখানে সাইন আপে ক্লিক করে আপনাদের একটি ফর্ম চলে আসবে, সেটি ফিল আপ করে কিন্তু আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি করে নিতে পারেন। এরপর এই পেজে সঠিকভাবে লগ ইন হয়ে যাওয়ার পর ওপরে দেখতে পাচ্ছেন অনেকগুলি কিন্তু অপশন দেখতে পাচ্ছেন, আপনারা রেড সার্কেলের মধ্যে রয়েছে। এর মধ্যে সিটিজেন সার্ভিস বলে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটিতে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এই অপশনটিতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আরও অনেকগুলি অপশন খুলে গেল। এর মধ্যে অনলাইন সার্ভিস স্ট্যাটাস বলে যে অপশনটি রয়েছে আপনাদের এখানে ক্লিক করতে হবে। এই অনলাইন সার্ভিস স্ট্যাটাসে ক্লিক করলেই নিচে আরও অনেকগুলি অপশন খুলে যাবে। তার মধ্যে প্রথমেই দেখতে পাচ্ছেন মিউটেশন স্ট্যাটাস বলে অপশনটি রয়েছে, আপনাকে এখানে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু আপনাদের পেজটি একটু লোড নেবে, নেওয়ার পর কিন্তু আপনাদের সামনে একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু আপনারা কেস নাম্বার দিয়ে, ডিড নাম্বার দিয়ে অথবা লোকেশন দিয়ে কিন্তু আপনারা মিউটেশনের যে স্ট্যাটাস আপনারা কিন্তু চেক করে নিতে পারেন। এর জন্য আপনারা কেস নাম্বার দিয়ে সার্চ করতে পারেন অথবা ডিড নাম্বার দিয়ে সার্চ করতে পারেন, অথবা কিন্তু আপনাদের কাছে যদি লোকেশন ওয়াইজ আপনারা সেটি কিন্তু সার্চ করতে পারেন। এক্ষেত্রে মিউটেশন অ্যাপ্লিকেশন করার সময় মোহরি যদি আপনার নাম্বারটি ব্যবহার করে ওয়েবসাইটে, তাহলে কিন্তু কেস নাম্বারটি আপনি SMS এর মাধ্যমে পেয়ে যাবেন। সেখান থেকে নিয়ে কিন্তু আপনারা এখান থেকে সার্চ করে নিতে পারেন। এক্ষেত্রে আপনাদের কাছে কেস নাম্বারটি না থাকলে প্রথমে কিন্তু আপনাদের কেস নাম্বারটি বের করে নিতে হবে। এর জন্য কিন্তু আবারও আপনাদের ওপরের এই সিটিজেন অপশন সার্ভিস অপশনটিতে ক্লিক করতে হবে। করার পর অনলাইন সার্ভিস স্ট্যাটাস আবারও ক্লিক করতে হবে। করার পর এবার নিচের দিকে একটু দেখতে পাচ্ছেন মিউটেশন প্লট খতিয়ান স্ট্যাটাস, অর্থাৎ আপনি মিউটেশনের স্ট্যাটাস দেখতে পারবেন এখানে প্লট অথবা খতিয়ান নাম্বার দিয়ে। এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের সামনে আবারও কিন্তু পেজটি লোড নেবে। নেওয়ার পর এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন এই পেজে প্লট ওয়াইজ সার্চ বলে একটি অপশন রয়েছে, আপনারা এটির সাহায্য নিতে পারেন। অথবা ডান দিকে খতিয়ান ওয়াইজ সার্চ, যেহেতু আপনার কাছে নতুন খতিয়ান আসবে তাই খতিয়ান আপনার নাম্বারটি কিন্তু আপনার কাছে নেই, তাই আপনার প্লট নাম্বারটি রয়েছে, যে দাগে আপনার জমি সেই দাগটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পর প্লট ওয়াইজ সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পর প্রথমে আপনি এখানে যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে নিচের অংশে দেখতে পাচ্ছেন ব্লক রয়েছে, এই অংশ থেকে কিন্তু আপনাদের যে ব্লকে বসবাস করছেন সেই ব্লকটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। এক্ষেত্রে আমরা ব্লক সিলেক্ট করে নিচ্ছি। এরপর মৌজা যেটি রয়েছে আপনাদের মৌজা নাম্বার কিন্তু বসিয়ে দিতে হবে। এখানে মৌজা নাম্বার বসিয়ে দেওয়ার পর যে প্লট নাম্বার বা দাগ নাম্বার যেটি রয়েছে সেটি কিন্তু আপনাদের এখানে বসাতে হবে। দাগ নাম্বারটা তাই আমরা বসিয়ে দিচ্ছি। এরপর নিচে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা রয়েছে, এই ক্যাপচা অংশটি কিন্তু সঠিকভাবে হুবহু আপনারা বসিয়ে দেবেন। সাবমিট অংশে ক্লিক করলেই এখানে দেখতে পাচ্ছেন সমস্ত তথ্য কিন্তু আপনাদের স্ক্রিনে চলে আসলো। পেজটিকে একটু নিচের দিকে স্ক্রল করলে কিন্তু সমস্ত তথ্য দেখতে পাবেন।
এই অংশ থেকে আপনার যেটি নামটি রয়েছে সেটি দেখে কিন্তু আপনার খতিয়ান নাম্বার কিন্তু আপনি বুঝতে পারবেন, অথবা যার থেকে কিনেছেন সেই সেলার নেমও কিন্তু এখানে রয়েছে, সেলার নেম, বায়ার নেম, সেটি কিন্তু সবই কিন্তু রয়েছে। এইখান থেকে কেস নাম্বার যেগুলি রয়েছে সেগুলি কিন্তু আপনি নোট করে নিতে পারেন, এবং এই দাগে কে জমি বিক্রি করেছে এবং কে নতুন কিনেছে সব ইনফরমেশন কিন্তু এখানে রয়েছে, এবং কোন খতিয়ানে সেল হয়েছে এবং নতুন খতিয়ান নাম্বার যে জেনারেট হয়েছে সে সবই কিন্তু এই তথ্য কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখান থেকে আপনারা কেস নাম্বার যেটি রয়েছে সেটি কিন্তু কপি করে নেবেন। নেওয়ার পর আবারও আপনারা সিটিজেন অপশন থেকে অনলাইন সার্ভিস স্ট্যাটাস এখানে চলে আসবেন। আসার পর মিউটেশন স্ট্যাটাস এই অংশে ক্লিক করবেন। করার পর আপনাদের সামনে কিন্তু পেজটি খুলে যাবে। এই অংশ থেকে আপনারা ডিস্ট্রিক্ট, ব্লক, মৌজা সব সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন কেস নাম্বার দেওয়ার একটি ঘর রয়েছে। এখানে কিন্তু আপনারা সেই কেস নাম্বারটি পেস্ট করে দেবেন। দেওয়ার পর এই নিচের অংশে ক্যাপচা যেটি রয়েছে সেটি সঠিকভাবে ফিল আপ করে এই নিচে সাবমিট অংশে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনাদের সামনে মিউটেশনের যে স্ট্যাটাস সেটি কিন্তু চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন কেস নাম্বার, কেস ডেট, ডিড নাম্বার কিন্তু যেটি আপনার দলিল নাম্বার সেটি কিন্তু চলে এসেছে, এবং কত সালের দলিল, বায়ার নাম কী রয়েছে, বায়ারের অ্যাড্রেস কী রয়েছে এবং কেসটির কী স্ট্যাটাস রয়েছে সেটি কিন্তু দেখতে পারবেন। এরপর বাঁদিকে প্লট ভিউ এই যে অ্যারো চিহ্নটি রয়েছে সেখানে ক্লিক করলে কিন্তু আপনাদের জমির যে তথ্য সেটিও কিন্তু আপনারা সামনে দেখতে পাবেন। এভাবেই বাংলার ভূমি পোর্টাল থেকে আপনাদের হাতে থাকা মোবাইল অথবা ল্যাপটপের মাধ্যমে আপনি কিন্তু স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারেন। এর পাশাপাশি বন্ধুরা, আমাদের এইরকম ইনফরমেটিভ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই বিষয়টি কিন্তু শেয়ার করবেন, তাদেরকে ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করবেন।